হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পাপিয়াস টাইম স্টোরি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ট্রেনে চড়ে রওনা দিয়ে দিয়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। অনেক প্ল্যান রয়েছে, অনেক কিছু মানে কি বলবো কারণের জন্য যেতে হচ্ছে এই পরিস্থিতিতেও। তো এই যে দেখো আমার মেয়েকে ট্রেনের মধ্যে বসে রয়েছে, কিছুক্ষণ বসে থাকে তারপরে যে এত মানে ছটপট ছটপট করে বলার কথাই না, এতটা পরিমাণে দুষ্টুমি করে। তো মোটামুটি এখন এই যে দেখতে পাচ্ছ ওর হাত পা মুখ সবসময় কন্টিনিউ চলতেই থাকে কিছু না কিছু। তো বেশ সকাল সকাল একদম ফ্রেশ হাওয়া খেতে খেতে চলছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম। এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর আমাদের বাড়ি মানে আমার বাড়ি বলতে পারো, কারণ আমার যেহেতু কেউ নেই আর আমি ছাড়া, তো সুতরাং সব কিছুতে একটু ডিমান্ডটা বেশি। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের লেবু গাছ। আর লেবু গাছের এই লেবু গাছটা একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে এত টেস্টি লেবুটা হয় না, খুব সুন্দর একদম কাচ্চি লেবু যেটাকে বলে সেটাই। আর বাবা এখানে এই যে বাজার থেকে সবে সবে এসেছে আর কিছু জিনিসপত্র বের করছে। আর এই স্কুটিটা হচ্ছে আমার খুব মেমোরেবল একটা জিনিস, সেটা হচ্ছে আমার স্কুটি এটা, যেটা বাবা এটাতেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেটা একদম খুব মানে খারাপ একটা ব্যাপার। তো যাই হোক, এই স্কুটিটা এখন আর আমরা চালাই না, আর একটা নতুন যেটা স্কুটি দেখতে পাও সেটা চালায়। আর এটা বাবা টুকটাক এদিক ওদিক মানে চিকিৎসার জন্য যখন যায় তখন এটা নিয়ে যায়। আর চলো চলে আসলাম ঘরে, আর এখানে তারপরে নিজেরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম কিচেনে। আর এখন ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিলাম, সিম্পল। আমি বলেছিলাম সেদ্ধ মুড়ি খাবো তার জন্যে। আর এখানে হচ্ছে 2 রকমের মাছ নিয়ে আসা হয়েছে, তোমাদের দাদাভাই ছোটো মাছ খেতে খুব ভালোবাসে, তো স্পেশাল একটা মেনু বানানো হবে ছোটো মাছ দিয়ে, তাই ওটা। আর আমার বাবার একটা ব্যাপার হচ্ছে, বাবা কোনো দিন বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে না, তাই এরকম অবস্থায় রয়েছে মাছগুলো, মানে কাটা পছন্দ করে না অ্যাকচুয়ালি, বাড়িতে এসে এইরকমভাবে মাই কাটে। আর এখানে দেখতেই পাচ্ছ যে ছোটো মাছের ভক্ত সে বসে পড়েছে সেগুলো পরিষ্কার করতে। তো বাবা মেয়ে মিলে এগুলো করছে খাওয়া দাওয়ার পরে অবশ্যই। আর একটু প্ল্যান অন্যরকম রয়েছে সন্ধেবেলা, সঙ্গে থাকো অবশ্যই, তোমরা দেখতে পাবে। এখানে আমি তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বসিয়ে দিয়েছি রান্না, মা হেল্প করছে অবশ্যই, অ্যাকচুয়ালি সবাই হেল্প করছে। আর বাবা গিয়েছে পুজো দিতে, মানে পুজো করতে মন্দিরে, তোমাদেরকে তো দেখালামই মন্দিরটা। এখানে গ্রেভিটা জাস্ট দেখতে পাচ্ছ, কালারটা জাস্ট দেখো, ওয়াও। এখানে করা হবে ছোট মাছের চচ্চড়ি যেটাকে বলে, সব কিছু সবজি দিয়ে দেওয়া হয়েছে, বেগুন, আলু, ঝিঙে, পটল সব কিছু, আর অবশ্যই একটু পেঁয়াজ দিয়েছি। এতটা পরিমাণে টেস্টি হয় না, খুব টেস্টি। আর সত্যি কথা বলতে এতটাও টেস্টি হয়েছিল বলার কথা না, খুব ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছিল। তো দেখো, চলো আমি তোমাদের মেনুটা আজকে শেয়ার করে দিই। খুব সিম্পল বাট খুব সুন্দর টেস্টি মেনু একটা। এখানে ভাত, আর তার সাথে রয়েছে হচ্ছে এখানে করলা ভাজা, আর তার সাথে হচ্ছে মাছের ডিমের বড়া। তো এটা দিয়ে দিলাম, আর মাছের যেটা ছোট মাছের চচ্চড়ি বানিয়েছিলাম সেটা, আর হচ্ছে যেটা বড় মাছ নিয়ে আসা হয়েছে ওই মাছটার হালকা পাতলা ঝোল। সামারের জন্য পারফেক্ট একটা লাঞ্চ মেনু বলতে পারো, আর আমার খুব পছন্দের মেনু। যেহেতু মাছ আমার খুব একটা পছন্দ না, তবে ভালো লাগে মাঝে সাঝে, আজকেও ডিশটাই তেমনই ছিল। আর তোমাদের দাদা ভাইয়ের সব থেকে পছন্দের ডিশ হচ্ছে এটা, ও মাছ খেতে পছন্দ করে, যারা মাছ খেতে পছন্দ করে তাদের জন্য বুঝতেই পারছো কতটা স্পেশাল। আর আজকে বেশি হিজিবিজি কিছু রান্না বান্না করা হয়নি, কারণ রয়েছে যেমনটা বলেছিলাম তেমনটাই বললাম না, অন্যরকম একটু প্ল্যান রয়েছে সন্ধ্যাবেলা, তো সে মতোই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমি, পুচকেটা, আর তোমাদের দাদা ভাই, আর তার সাথে মা। বাবা বাড়ি জোগাচ্ছে, সবাই বাড়ি ছেড়ে তো যাওয়া হবে না, তো বাবাকে বাড়িতে রাখা হয়েছে। আর আমরা সবাই মিলে যাচ্ছি এই যে বার্থডে পার্টিতে। এটা হচ্ছে আমার দিদির মেয়ের বার্থডে পার্টি, তো যে দিদিটার কথা আমি বলি, তো ওই দিদির মেয়ের বার্থডে পার্টি রয়েছে। তো চলো, সুন্দর ডেকোরেশনও করা হয়েছে। আর কেকটা হচ্ছে হোমমেড কেক, খুব সুন্দর বানিয়েছে, ম্যাঙ্গো ফ্লেভার। এখন সিজন হচ্ছে ম্যাঙ্গো, আর ম্যাঙ্গো ফ্লেভার খুব একটা স্পেশাল ব্যাপার, খুব সুন্দর হয়েছিল কেকটা আর ডেকোরেশন। তো সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছিলাম, মাঝে আর কোনো শ্যুট করতে পারিনি, সবাই মিলে দেখা হয়েছিল বুঝতেই পারছো। তো চলো আজকের মতো অবধি।